বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি বড় মাছের শুটকি বোনা রসুন দিয়ে কি করম দেখতে থাকা। আপনারা কিলাম করার লাগে পেঁয়াজ, রসুন বাটা, আস্তা রসুনের কোয়া, কাঁচামরিচ রেডি করলাম। কড়াই তেল দিলাম পরিমাণ মতন। রসুন বাটা দিলাম। রসুন একটু বেশি দেওয়ার চেষ্টা করবা শুটকি বোনার, তো শুটকি বোনার টেস্টটা একটু বেশি ভালো হয় আর কি। তারপরে রসুন একটু ভাজার পরে পেঁয়াজ দিলাম। পরিমাণ মতন লবণ দিলাম। লবণ একটু কম দেওয়ার চেষ্টা করবা, কারণ শুটকির তো এমনিতেই লবণ থাকে। 20 মিনিটের লাগি ডেকিয়ে রাখলাম পেঁয়াজ সফট হওয়ার লাগি। পেঁয়াজ সফট একটু ভাজা ভাজা হয়ে গেছে। আবার আইলাম একটু লাড়িয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম 3 চামচের মতন, হলুদের গুঁড়া দিলাম 2 চামচের মতন, পাঁচফোড়ন দিলাম 2 চামচের মতন। শুটকি বোনাতে একটু জাল বেশি হইলে আর কি আর একটু খাইতে ভালো লাগে। আবার আইলাম 10 মিনিট পরে, হালকা একটু পানি দিম। দিয়ে আবার রাখলাম 5 মিনিটের লাগে। 5 মিনিট পরে আবার আইলাম। দেখো এখন তেল উপরে ভাসিয়ে উঠছে। তারপরে আমার আস্তা রসুনের কোয়া দিব আর কি। আস্তা রসুনের কোয়া দিলাম। আস্তা রসুন দেওয়ার কারণে শুটকিটা এত টেস্ট লাগে, মানে মুখে বোঝানোর মতন নাই। আপনারা একটু এখন করিয়া দেখুন, যেন খুব বেশি ভালো লাগে। এখন মশলার লাগে একটু রসুন লাড়িয়ে সারিয়া দিমু। রসুন একটু সফট হওয়ার লাগে, আবার বেশি সফট হইতে পারতো না, আবার বেশি শক্তও থাকতো না। একটু মিডিয়াম আঁকি হওয়ার পরে তো গিয়ে শুটকি দিতে হইব। এখন আবার আইলাম 10 মিনিট পরে, আবার একটু লাড়িয়ে দিলাম। এখন আমার শুটকি অ্যাড করম। শুটকি দিলাম। শুটকিটা পরে দেওয়াটাও ভালো আর কি, কারণ শুটকি ভাঙ্গি যাইতে পারে। কারণ সব শুটকি তো এক লেখান না, কিছু কিছু শুটকি নরম থাকে। এটা একটু নরম, কিন্তু খাইতে এত মজা এই শুটকিটা। এই শুটকির নাম হয়েছে গিয়া কাগট শুটকি। আমরা সিলেটি ভাষায় কই, এখন জান না অন্য অন্য জেলায় ডিস্ট্রিক্টে কিতা কয়। আমরা কাগটের শুটকিও কই। মশলাটা একটু শুটকি খসাইলাম। 2 মিনিট পরে আবার আইসি, একটু লাড়িয়ে দিলাম। হালকা একটু পানি দিম, যাতে শুটকিটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়, মশলা ভিতরে ঢুকে। এখন আবার রাখলাম 5-6 মিনিটের লাগি। 5-6 মিনিট পরে আবার আইলাম। নামাইবার আগে কিছু কাঁচামরিচ উপরে দিলাম ফ্লেভারের লাগে। আমার শুটকি প্রায় হয়ে গেছে। ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।